स्वर्गाद उच्चतर पीता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी रत्नाकरधौतपदं हिमालय किरीटिनीं ब्रह्म राजर्षि रत्नाढ्यां वंदे भारत मातरम्। नंदन्तु सर्वभूतानि स्नेहन्तु विजनेष्वपि स्वस्तिस्तु सर्वभूतेषु निरातंकानि सन्तु च शिवमस्तु द्विजातीनां प्रीतिरस्तु परस्परं समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणाम्। हर पापं हर क्लेशं हर शोकं हर दुःखं हर रोगं हर क्षोभं हर मारि हर पीड़ा। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद, गंगा माता, रवींद्रनाथ ठाकुर, स्वामी विवेकानंद सकले चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। मंचे उपविष्ट जे तारकारा रयेछेन तादेरके सेई मंत्रे श्रद्धा ज्ञापन करी जेखाने बला हयेछे हियते हि मतिस्तात हीनैः सह समागमात् समैश्च समतामेति विशिष्टैश्च विशिष्यताम्। আমরা হীন লোকের সঙ্গে মেলামেশা করলে বুদ্ধিটা হীন থাকে, সমান লোকের সঙ্গে থাকলে সমানই থাকে। বিশিষ্ট জনের সঙ্গ করলে বিশিষ্টতা লাভ করে। বিশিষ্ট জনেরা মঞ্চ আলো করে বসে আছেন, তাদেরকে এই অপূর্ব সুভাষিত শ্লোকের মধ্য দিয়ে আমার শ্রদ্ধা নিবেদন করি। আর যে প্রার্থনা মন্ত্রগুলো উচ্চারণ করলাম সেগুলোর অর্থ বলে আমার কথা যেটুকু বলার উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমেই বলেছিলাম ভূমের গরীয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ভূমের গরীয়সী মাতা, পৃথিবীতে মা শ্রেষ্ঠ। স্বর্গাদ উচ্চতর পিতা, পিতার স্থান স্বর্গের চাইতে উচ্চ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। ভারতবর্ষের স্বাধীনতা ৭৫ বৎসর পূর্তি উদযাপন হচ্ছে। আমরা ভারত মাতাকে প্রণাম করেছি সেই মহামন্ত্রে, যেখানে বলা হয়েছে রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনী। রত্নাকর অর্থাৎ সমুদ্র যার পদযুগল ধৌত করছে, রত্নাকর ধৌত পদাম। হিমালয় কিরীটিনী, যে ভারত মাতার কিরীটি হিসেবে হিমালয় পর্বতমালা উত্তরে শোভিত রয়েছে, সেই ভারত মাতাকে আমরা বন্দনা করি। রত্নাকর ধৌত পদম হিমালয় কিরীটিনী ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। ভারতবর্ষ কেমন? শুধু রাজাদের জন্ম দান করেননি, ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম। একদিকে যেমন রাজা আর একদিকে তারা ঋষি, এরকম মহাপুরুষ তাদের জন্মদান করেছেন যুগ যুগ ধরে। সেই ভারত মাতাকে বন্দনা করি বলে বলা হয়েছে। আরেকটি প্রার্থনা করেছি নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেশ্বপি। নন্দন্তু সর্বভূতানি অর্থাৎ সমস্ত প্রাণী যেন আনন্দ লাভ করে। নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেশ্বপি। বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নেহ করে। তা নাহলে আমরা কি করি, সকলের সামনে একটা মুখোশ, এখন এই করোনার দৌড়ে মুখোশ পড়ছি, বাইরে দেখতে পাচ্ছি, কিন্তু এছাড়াও আমরা সকলের সামনে একটা ভালো মানুষ সেজে আসি। কিন্তু অনেক সময় কি হয়, যখন কেউ দেখতে পাচ্ছে না, পেছন থেকে আমরা অনেক সময় মানুষকে আঘাত করি, ছুরিকাঘাত করি। এরকমটা যেন না হয় আমাদের পূর্বপুরুষরা প্রার্থনা করে রেখেছেন।
বলা হয়েছে তাহলে নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেশ্বরী। বিজন প্রদেশে গিয়ে যেন একে অপরকে স্নেহ করি বা ভালোবাসা। স্নেহন্তু বিজনেশ্বরী স্বস্তিস্তু সর্বভূতেষু, সমস্ত প্রাণীর যেন স্বস্তি হয়। নিরাতঙ্কানি সন্তুচ। পূর্বপুরুষরা বুঝতে পেরেছিলেন বিশ্ব সভ্যতা একদিন আতঙ্কবাদের শিকার হবে, তারা প্রার্থনা করেছেন এই আতঙ্কবাদের শিকার যেন হতে না হয় আমাদের। নিরাতঙ্কানি সন্তুচ। শিবমস্তু দ্বিজাতিনা। দ্বিজাতি অর্থাৎ ব্রাহ্মণ, শুধু পৈতেওয়ালা ব্রাহ্মণ নয়, যারাই যে কোনো দেশে সংযত জীবন যাপন করেন তারাই সত্যিকারের ব্রাহ্মণ। বলে যে শিবমস্তু দ্বিজাতিনা, এরকম ব্রাহ্মণ মহাজ্ঞানী মহাপুরুষ তারা যেন ভালো থাকেন। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমাদের স্খলন পতন হলে তারা আমাদেরকে পথ নির্দেশ করবেন, মার্গদর্শন করাবেন। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সেজন্য বলে শিবমস্তু দ্বিজাতিনা প্রীতিরস্তু পরস্পরম। আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই পুরে ঘরে। প্রীতিরস্তু পরস্পর সমৃদ্ধি সর্ববর্ণানাম। সমস্ত বর্ণের মানুষের সমৃদ্ধি আসুক প্রার্থনা করা হচ্ছে। কেউ যেন দারিদ্রের অসাঘাতে তারা জর্জরিত না হয়। শিবমস্তু দ্বিজাতিনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। যে কোনো দেশে যে কোনো ধর্মে যদি কেউ মঙ্গল কর্মের অনুষ্ঠান শুরু করেন, সেটি যেন জয়যুক্ত হয়, সিদ্ধি লাভ করে। অপূর্ব সুন্দর এই ইউনিভার্সাল প্রেয়ার বা সর্বজনীন প্রার্থনা মন্ত্র। এর সঙ্গে আরো আছে মা ব্যাধিরস্তু ভূতানাম আধয়ো ন ভবন্তু চ মৈত্রীমশেষ ভূতানি পুষ্যন্তু সকলে জনে। খুব সুন্দর প্রার্থনা। মা ব্যাধিরস্তু ভূতানাম, প্রাণীদের জন্য ব্যাধির শিকার হতে না হয়। মা ব্যাধিরস্তু ভূতানাম আধয়ো ন ভবন্তু চ। ব্যাধি হচ্ছে শরীরের রোগ। শরীরের রোগের চাইতে মনের রোগ আরো বেশি ভয়ঙ্কর। মানসিক কষ্ট যন্ত্রণা আমরা সবাই বুঝি। বলা হচ্ছে সেই মনের যন্ত্রণা মনের কষ্ট যেন আমাদের পেতে না হয়। আধয়ো ন ভবন্তু চ মৈত্রীমশেষ ভূতানি। সমস্ত প্রাণীর মধ্যে যেন মৈত্রী থাকে। বিশেষ করে মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন যেন সুদৃঢ় হয়। মা ব্যাধিরস্তু ভূতানাম আধয়ো ন ভবন্তু চ মৈত্রীমশেষ ভূতানি পুষ্যন্তু সকলে জনে। সকলকে যেন আমরা পরিপোষণ করি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। পরের কারণে স্বার্থ দিয়া বলি জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনার, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আমাকে বলা হয়েছে রামকৃষ্ণ মিশনের যে 125 বৎসর পূর্তি হতে যাচ্ছে, সেটি সম্বন্ধে আলোকপাত করতে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে স্বামী বিবেকানন্দ যে ভাবনা, তিনি বলছেন ভারতবর্ষের যেটি আদর্শ সেটি রামকৃষ্ণ মিশনের আদর্শ। কি সেই আদর্শ? ভারতবর্ষের আদর্শ সম্বন্ধে স্বামীজি বলছেন the twin ideal of India are renunciation and service. Intensify her in those two channels and the rest will take care of themselves. অপূর্ব সুন্দর ভাবনা। বলা হচ্ছে the twin ideal of India are renunciation and service. ভারতবর্ষের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবার আদর্শ। বলছে এই দুটি ধারায় যদি আমাদের কার্যক্রমকে সক্রিয় রাখতে পারি, শক্তি সম্পন্ন রাখতে পারি, অন্য যা কিছু সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। ভারতবর্ষটা যে টিকে আছে, কিসের জন্য টিকে আছে? এই ত্যাগের আদর্শ এবং সেবার আদর্শকে ধরে রেখেছে বলে টিকে রয়েছে। একটি সুন্দর কথায় আছে রাষ্ট্রস্য সুদৃঢ় শক্তি সমাজস্য চ ধারিণী ভারতীয় সংস্কৃতি নারী মাতা নারায়ণী সদা। ভারতবর্ষ টিকে আছে ত্যাগ এবং সেবার আদর্শকে ধরে আছে বলে টিকে আছে, এবং এই ত্যাগ এবং সেবার আদর্শ পুরুষের জীবনে যতটা, তার চেয়ে তো অনেক অনেক গুণ বেশি হচ্ছে নারীর জীবনে। এটি আমরা ভুলে গেছিলাম। কিন্তু ওই মহামন্ত্রের মধ্যে বলা হয়েছে কি, সত্যটাকেও তুলে ধরা হয়েছে। রাষ্ট্রস্য সুদৃঢ় শক্তি,
রাষ্ট্রের হচ্ছে সবচেয়ে বড় শক্তি কোনটা? বলা হচ্ছে মাতৃশক্তি এবং নারায়ণী শক্তি। পিউরিটি, হলিনেস, ট্রুথফুলনেস। স্বামী বলছেন truth, purity and unselfishness. Wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with this, one individual is able to face the whole universe in opposition. Truth, purity and unselfishness. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা। এই তিনটে জিনিস যার মধ্যে রয়েছে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোন শক্তি নেই তাকে পরাভূত করতে পারে। আর তিনটি দ্বারা যদি কোন একজন ব্যক্তি তিনি যদি সজ্জিত হন, বলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, তিনি এককভাবে জয়ী হবেন। আর এগুলো রয়েছে আমরা দেখব ভারতবর্ষের মানুষের মধ্যে। সেজন্য আমরা রোমের সভ্যতা, গ্রিসের সভ্যতা, মিশরের সভ্যতা, প্রাচীন সভ্যতাগুলো যে দিকে তাকাই দেখবো সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতবর্ষটা টিকে আছে কিসের জন্য? ওই মায়েদের পবিত্রতা, বিশেষ করে তাদের আত্মদান। প্রত্যেকটি মা আমাদের দেশে যেন তারা দধিচির মতন, আর দধিচির হাড় দিয়ে বজ্র তৈরি হয়েছিল আমাদের মায়েরা এদেশে, সেরকম কেন বলা হচ্ছে? মায়েরা কেমন? বিদুষী, মৈত্রী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীরবালা, বীরেন্দ্র প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাঁদেরই সন্ততি। এই হচ্ছে ভারতবর্ষের মায়েদের, দিদিদের, বোনেদের অবদান। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা, ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিত রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। এই হচ্ছে আমাদের দেশের মায়েদের, দিদিদের, বোনেদের তাদের আত্ম বলিদান। যেটি বলছিলাম, তারা এক একজন বজ্র হয়েছেন। নিবেদিতা ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে পতাকা চিন্তা করেছিলেন, সেখানে বজ্র চিহ্ন তিনি দেখতে চেয়েছিলেন। তা প্রতিটি মা, প্রতিটি বোন, প্রতিটি দিদি যারা এই পবিত্রতা বজায় রাখছে, তারা হচ্ছে এক একজন বজ্রস্বরূপ, দধিচির মতন তারা হচ্ছে প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছেন। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাদেরই সন্ততি। স্বামীজি বলছেন এই ভারতবর্ষ এটা তার হচ্ছে দিবা স্বপ্ন, এটা নিশীথের দুঃস্বপ্ন। এই ভারতবর্ষ অতোপি দেবা ইচ্ছন্তি জন্ম ভারত ভূতলে সঞ্চিতুম সুমহৎ পুণ্যম অক্ষয়ম অমলম শুভম। অক্ষয়, অমল, শুভ, পুণ্য সঞ্চয়ের জন্য দেবতারা পর্যন্ত ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে চান। আমরা সেই ভারতবর্ষের সন্তান। আজকে আমরা এখানে খুব ভালো লাগলো, এখানে যেমন এতজন লেখক, গবেষক, তাদের পুস্তক প্রকাশ হচ্ছে, এতজন গুণীজন এখানে রয়েছেন, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে উৎসাহ দান করা হচ্ছে। স্বামীজি চেয়েছিলেন ভারতবর্ষ জাগবে, কাদের মাধ্যমে জাগবে, কিভাবে জাগবে? এডুকেশন ইজ দ্য প্যানাসিয়া অফ অল ইভিলস। যা কিছু আমাদের দেশে সমস্যা রয়েছে, এই শিক্ষা, এই মন্ত্র বলে সেই সব সমস্যার সব সমাধান হয়ে যাবে। এই ছাত্রছাত্রীরা আসছে, ছাত্রছাত্রীরা যদি সত্যিকারের মানুষ হয়, আমরা যদি মানুষ হই, তাহলে ভারতবর্ষ আবার জেগে উঠবে। কি করলে মানুষ হবে? সুস্পষ্টভাবে আমাদের দেশে বলা হয়েছে, येषां न विद्या न तपो न दानं ज्ञानं न शीलं न गुणो न धर्म ते मर्त्यलोके भूमि भारभूता मनुष्य रूपेण मृगाश्चरन्ति। বাংলা বলে এরকম হয়, জ্ঞানশীল, নীতি, ধর্ম, তপো, বিদ্যা, দান, সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান। সপ্তশীল ব্রত নর নারায়ণ প্রায়, অন্যথা সে ভূমিভার পশু বধায়। জ্ঞানের চর্চা করলে আমরা মানুষ হই, শীল ভদ্র হলে মানুষ হই, জ্ঞানশীল নীতিপরায়ণ জীবনযাপন করলে মানুষ হই, ধর্ম জীবনযাপন করলে মানুষ হই। পশুরা এগুলো জ্ঞানশীল নীতি ধর্মের অনুশীলন করতে পারে না, মানুষ ইচ্ছে করলে পারে। যে মানুষ এগুলো অনুশীলন করবে না, সে পশু থেকে যাবে। জ্ঞানশীল নীতি ধর্ম, তপো, বিদ্যা, দান।
পশুরা ইচ্ছে করে তপস্যা করতে পারে না, অধ্যবসায় করতে পারে না, মানুষ পারে। বিদ্যার চর্চা পশুরা করতে পারে না, মানুষ পারে। যে মানুষ বিদ্যার চর্চা করবে না সে পশু থেকে যাবে। তাহলে জ্ঞানশীল নীতি ধর্ম, তপবিদ্যা, দান, পশুরা দান করতে পারবে, মানুষ ইচ্ছে করে দান করতে পারে। স্বামী বলছেন, so long as the millions die in hunger and ignorance, I hold every man a traitor who having been educated at their expense and pays not a least heed to them. জনসাধারণের অর্থে শিক্ষিত হয়ে যারা নাকি ভবিষ্যতে সেই জনসাধারণের দিকে ফিরে তাকায় না, তারা দেশদ্রোহী, তারা পামর। আমরা শিক্ষার জন্য এত ব্যয় করছি, কিন্তু কারা বেশি জগতে দেশের ক্ষতি করছে? অশিক্ষিত না শিক্ষিতরা। বলছে সাক্ষরা বিপরীতাশ্চেৎ রাক্ষসা এব কেবলম। সাক্ষর হয়ে যারা বিপরীত আচরণ করে তারা রাক্ষসে পরিণত হয়। সাক্ষর কথাটা বহুবচন করলে সাক্ষরা হয়। সাক্ষরা কথাটাকে বিপরীত ভাবে বানান করুন, সাক্ষরা রাক্ষসা। তাহলে এরকম হলে হবে না। স্বামীজির কথায়, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই বলে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করি বেদান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে। কি করলে মানুষ হবো? এম এন ম্যান, এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এন ফর নোবিলিটি। আর ওমেন হলে আর দুটো শক্তি বেড়ে যায়, ডাব্লিউ ফর উইজডম অ্যান্ড ও ফর অপটিমিজম। প্রজ্ঞার শক্তি এবং আশা মায়েরা, দিদিরা, বোনেরা জাগিয়ে রাখেন। বলে এক একটা নিয়ে বললে সারাদিন চলে যায়। শুধুমাত্র হিন্স দেওয়া হলো। আমার মূল্যবোধে যে ধন্য জীবন গ্রন্থটির কথা উল্লেখ করা হয়েছে, আমি মিনতি জানাবো একটি করে কপি সকলকে সংগ্রহ করার জন্য। হয়তো 150 টাকা তারা খরচ করবেন, কিন্তু আমার মনে হয় এটি থেকে আমরা ছাত্রদের বলি মানুষও, আমরা নিজেরা একটা সার্থক জীবন যাপন করতে চাই। তাই এগুলো ছোট্ট ছোট্ট এবিসি ফর্মুলা দেওয়া আছে, সিম্পল ফর্মুলা বলে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের বলি পেপসি ফর্মুলা বলা হয়েছে, ওয়াচ ফর্মুলা বলা হয়েছে। অতি ছোট ছোট কথায় কথায় এগুলো বলা যায়। এবিসি যদি বলা হয়, এবিসি কি বলছে? শিক্ষা দিচ্ছে এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল, অলওয়েজ বি কেয়ারফুল। এভাবে একদম জেড পর্যন্ত আছে। ওয়াচ কি শিক্ষা দেয়? সময় শিক্ষা দিচ্ছে। আমরা স্বাধীনতার 75 বছর পূর্তি উদযাপন করছি। রামকৃষ্ণ মিশনের 125 বছর মানে সময় যাচ্ছে। বলে যে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তাই ঠিক শতধিক। বলিছে সোনার ঘড়ি, ঠিক ঠিক ঠিক। টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। এভাবে সময় সম্বন্ধে বলেছে। সময়টা দেখি কিসে? ঘড়িতে, ওয়াচ। আর ওয়াচ কথার আরেকটি কি অর্থ? লক্ষ্য করা। কোন কোন বিষয়ে আমরা লক্ষ্য করব? ডাব্লিউ ফর ওয়ার্ড, কি কথা বলছি লক্ষ্য রাখবো। এ ফর অ্যাকশন, কি কাজ করছি সেটা লক্ষ্য রাখবো। টি ফর থট, কি চিন্তা করছি সেটি লক্ষ্য রাখবো। সি ফর ক্যারেক্টার, চরিত্রটা কেমন তৈরি হচ্ছে সেটি লক্ষ্য রাখবো। এইচ ফর হ্যাবিট, কেমন অভ্যাস তৈরি হয়েছে সেদিকে লক্ষ্য রাখবো। কেন? ওয়াচ ইউর থট, দে বিকাম ইউর ওয়ার্ড। ওয়াচ ইউর ওয়ার্ড, দে বিকাম ইউর অ্যাকশন। ওয়াচ ইউর অ্যাকশন, দে বিকাম ইউর হ্যাবিট। ওয়াচ ইউর হ্যাবিট, দে বিকাম ইউর ক্যারেক্টার। ওয়াচ ইউর ক্যারেক্টার, দে বিকাম ইউর ডেস্টিনি। আজকে যে দুর্ভাগ্য হচ্ছে, নরক ভোগ হচ্ছে, কেন? দেখবেন কুচিন্তা করেছিলাম। কুচিন্তা করলে কুকথা, কুকথা থেকে কুকাজ, কুকথা থেকে কুঅভ্যাস, কুঅভ্যাস থেকে কুচরিত্র, দুশ্চরিত্র, দুশ্চরিত্র হলো দুর্ভাগ্য হবেই হবে। সেজন্য কি করতে হবে? দুর্ভাগ্য চাই না, আমরা নিশ্চয়ই সৌভাগ্য চাই, স্বর্গ সুখ চাই। কেন দুর্ভাগ্য হয়েছিল? কুচিন্তা করেছিলাম। কখন কুচিন্তা করেছিলাম? কুসঙ্গ করেছিলাম। সেই জন্য আমাদের কি করতে? কুসঙ্গের পরিবর্তে সৎসঙ্গত্বে, নিঃসঙ্গত্ব, নিঃসঙ্গত্বে নির্মোহত্ব, নির্মোহত্বে নিশ্চল তত্ত্ব, নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি, আমরা ফ্রিডম লাভ করব। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। তার জন্য সৎসঙ্গ করতে হবে। আরেকটি প্রার্থনা দিয়ে শেষ করি। একটি প্রার্থনা আমাদের জীবনে যদি সফল হয়, জীবনটা সার্থক হয়। জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতা। হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই যেন সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে তার চেয়ে বেশি ফেরত দিতে পারে। নমস্কার।
পূজ্য স্বামীজি অমৃত বাণী অমৃত ধারায় আমরা তখন উদাহরণ করলাম। এটাই আমাদের বারবার প্রার্থনা, স্বামীজির বারবার আমাদের কাছে আসুন, আমাদের পথ দেখান। ডক্টর জয়ন্ত রায়চৌধুরী, মাননীয় দক্ষিণবঙ্গ প্রান্ত সংঘচালক এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গ লোকপ্রজ্ঞান অভিভাবক, তার শুভেচ্ছা। পূজ্যপাদ স্বামী জ্ঞানানন্দজি, তার চরণে বন্দন করি। প্রথমে মঞ্চে উপবিষ্ট প্রজ্ঞা প্রবাহের অখিল ভারতীয় সংযোজক নন্দকুমারজি এবং সংঘ ও লোকপ্রজ্ঞার অন্যান্য মঞ্চে উপবিষ্ট কার্যকর্তা, আমার সামনে উপবিষ্ট গুণীজন লোকপ্রজ্ঞা এবং সংঘের কার্যকর্তা এবং কর্মীবৃন্দ ও মাতৃশক্তি, সকলকে বন্দনা করে সকলকে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে, প্রীতি জানিয়ে, আজকে শুভেচ্ছার জন্য আমাকে আর কিছু বলতে বলা হয়েছে, আমি চেষ্টা করছি। আমরা সকালে প্রথম যে আমাদের সত্র ছিল, অধিবেশন ছিল, সেখানে আদরণীয় নন্দকুমারজির মার্গদর্শন আমরা পেয়েছি। এছাড়াও বাকি অন্যান্য কার্যকর্তাদেরও কত নির্দেশ পেয়েছি। আর এই মাত্র পূজ্যপাদ স্বামীজি ললিত সম্বোধন আমরা শুনলাম। এই প্রতিটি যে আমাদের সামনে বিষয় রাখা হলো, এগুলো যদি আমাদের আর কার্যে পরিণত করি, আমরা যেখানে এখানে এসেছি আজ, এটা একটা তীর্থভূমি। সত্যি নন্দকুমারজি বলছিলেন, আমার নিজেরা মনে হচ্ছে, কারণ আমার এর আগে আশেপাশে আসা হয়েছে, এখানে আসা হয়নি। সত্যি তীর্থভূমি। এই ঠাকুর বাড়ি ভারতের শুধু স্বাধীনতা না, ভারতবর্ষের সারা পৃথিবীতে প্রতিষ্ঠা আর একটা স্তম্ভ এটা। আর ভারতবর্ষের মুক্তি, এই এখান থেকে কতজন, শুধু রবীন্দ্রনাথ, তার আগেও তার পরেও কতজনের অবদান আছে এই ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ আমরা শুনেই নিয়েছি যে মানে বিশেষ করে উপনিষদের ভাবনা থেকে আর ভাবিত ছিলেন। আমরা স্বাধীনতা পেয়েছি 800 বছর বিভিন্ন আর বিজাতীয় মুসলিম শাসক তারা আমাদের উপর আক্রমণ করেছে, কখনো কখনো কোন কোন স্থান তারা দখল করেছে, তার সঙ্গে আমরা সংঘর্ষশীল দেখেছি। তারপর ইউরোপের বিশেষ করে ইংরেজরা, ফরাসিরা, পর্তুগিজরা অল্প জায়গায় তারা এসে এখানে শাসন করেছে এবং আমাদের স্বকে, বিশেষ করে আমাদের যে আমাদের স্বকীয়তা, তার থেকে আমাদের বিচ্যুত করার চেষ্টা করেছে। আর আমরা জানি যে তার প্রভাব এখনো আছে আজকে। আর সেই যুগেই আমরা ভাববো যে নবজাগরণের কথা, বিদেশে যেটা রেনেসাঁ বলে, আমাদের এখানে সেই যে নবজাগরণ, তার একটা পীঠস্থানই এই আমাদের এই ঠাকুর বাড়ি ছিল। আর এখান থেকে অল্প দূরেই স্বামীজি যেখানে আছেন অধ্যক্ষ হিসেবে, সেই আর আমাদের সকলের প্রেরণা, সমস্ত বিপ্লবীদের, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা স্বামী বিবেকানন্দ, তারও জন্মস্থান খুবই কাছে, এখান থেকে খুব বেশি দূরে না। আর তারা এই স্বকে প্রতিষ্ঠিত করা, আর সেটাই করেছে। আজকে আমরা ভাববো, আমরা শুনলাম যে ভারতবর্ষের যে মর্মবাণী, সেটা কত বড় ছিল, বৃহৎ ছিল, আর তাই সারা পৃথিবীকে কিভাবে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেছিল, সেটা আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমরা। আর মাননীয় নন্দকুমারজি বলছিলেন যে ক্লিন্নান্ত বিশ্ব মহার্জবের কথা বলছিলেন।
আমরা সকলের মঙ্গলের কথা বলেছি, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়, সকলের জন্য ভেবেছি আমরা। এইটা আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষের যে সংস্কৃতি, তার ভাবনা। তাই এই ভাবনা, বিশ্ব ভাবনা স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথের তার লেখার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, আর স্বামী বিবেকানন্দ আর সেটা সমস্ত বিশ্বের কাছে লিখেছেন, সমস্ত বিশ্ব স্বীকার করেছে ভারতবর্ষে সেই কথা। তো সেই সতে আধারিত হয়ে করা লোক প্রজ্ঞার যে কাজ, লোক প্রজ্ঞার কাজ হলো এই যে আমাদের সৎ, আমাদের যে জ্ঞান, আমাদের যে আর এত বড় ট্রেজার, যা আমাদের কি করে আমরা জানি যে আসতমা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। সেই দিকে সমস্ত জাতি, সমস্ত দেশকে, শুধু তাই নয় সারা পৃথিবীকে শুনতে পারে। তার আগে এই যে আমাদের স্বাধীনতার ৭৫ বছর, এতে আমাদের স্বতন্ত্র, আমাদের যে তন্ত্র, আমাদের যে হাজার হাজার বছরের তন্ত্র, আমরা শুনলাম একটু আগে স্বামীজির কাছে যে আমাদের বা আমাদের কিছু পরের যে সমস্ত প্রাচীন সভ্যতা সবাই মিটে গেছে, তো আমরা রয়ে গেছি কি করে? এত আক্রমণের পরে, এত আক্রমণ বোধহয় পৃথিবীর কোনো দেশ সহ্য করে না। একটা আক্রমণই ধূলিসাৎ হয়ে গেছে, রোম কিংবা মিশর, কিন্তু আমরা এত আক্রমণে রয়ে গেছি আমাদের এই আত্মিক শক্তির বলে, যাকে আমরা ধর্ম বলি, সেই ধর্মের বলে। আর সেই স্বকে স্বয়ে অধিষ্ঠিত হওয়া, তারই সাধনা আমরা করছি লোক প্রজ্ঞায়। আর আমি সকলের কাছে আমার প্রার্থনা যে আপনারা যেটা শুনেছেন যে ত্যাগের ভাবনা, দেখুন স্বয়ের ভাবনা রবীন্দ্রনাথ কিভাবে রেখেছেন। আমরা শুনেছি হিন্দু মেলার কথা শুনছিলাম, নবগোপাল মিত্রের কথা, এখানে ঠাকুর বাড়িতে অনেকে আছে, ওখানে অনেক গীতও গাওয়া হয়েছে, অনেক যোগদান ছিল ঠাকুর বাড়ি। তো সেই আমরা জানি যে তিলকজি যখন আর গণেশ উৎসব বা পরবর্তীকালে শিবাজি উৎসব পালন করেছেন, রবীন্দ্রনাথ এখানে কিন্তু শিবাজি উৎসব আর বিখ্যাত কবিতা লিখেছেন। যে মানে আমাদের স্বয়ে অধিষ্ঠিত হওয়া, সেটা স্বাধীনতা আন্দোলন ছিল, পরবর্তীকালে কিন্তু সেটা হারিয়ে গেছিল। আর তার ফলস্বরূপ ভারতবর্ষে আর স্বাধীনতা ত্রিখণ্ডিত স্বাধীনতা আমরা লাভ করেছি। তো সেই জন্য আমরা এই দৃষ্টিতে আমরা যে এত সারাদিন মার্গদর্শন পেলাম, আর সেই দিশায় আমরা আমাদের যে কার্যক্রম ছিল যদি চালিত করি তাহলে ভালো হবে। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন এই অতিমারির মধ্যে, এবং তার মধ্যেই আমাদের যে পথ চলা সেটা চালু থাকুক, এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। ডক্টর রায়চৌধুরীর পথনির্দেশ আমরা সবাই প্রাপ্ত হলাম। এবারে মাননীয় ক্ষেত্র প্রচারক শ্রী রমাপদ পাল। মঞ্চবরিষ্ঠ শ্রদ্ধাস্পদ মহারাজ, অন্যান্য অধিকারীবর্গ, আমার সামনে বরিষ্ঠ শক্তি, মহামায়ার অংশস্বরূপিণী মাতৃশক্তি, সুধী নাগরিকবৃন্দ, অনেকক্ষণ ধরে অনেক ভাষণ আমরা শুনলাম। এখান থেকে যাওয়ার পরে আমাদের নিজের ক্ষেত্রে অরবিন্দের যে স্বপ্ন ছিল অখণ্ড ভারতের চিন্তা, যে স্বাধীন আমাদের হয়েছে কিন্তু খণ্ডিত ভারতকে আমরা পেয়েছি। সেই কারণে হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পূর্ণ দেশ। এই যে চিন্তন, সাংস্কৃতিক ভারতের চিন্তন, এই ৭৫ বছরকে কেন্দ্র করে আমাদের হৃদয়ে লাগাতার অনুরণিত হোক, আমরা সেই স্বপ্ন যাতে সাকার করতে পারি, সেই ধরনের প্রেরণা উৎসাহ ওই ঠাকুর বাড়ি থেকে নিয়ে আমরা নিজের ক্ষেত্রে গিয়ে কর্মযজ্ঞে নিজেকে আহুতি করবো, আত্মাহুতি দেবো। এটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার বিষয় শেষ করছি। নমস্কার। মাননীয় রমাদার পথনির্দেশ আমরা পেলাম। এবারে অনুষ্ঠানের শেষে ডক্টর ইন্দ্রজিৎ সরকার লোকপ্রজ্ঞা রাজ্য গবেষণা ভ্রমণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। ইন্দ্রজিৎ দা, আমরা বুঝতে পারছি কর্তৃপক্ষ থেকে ওয়ার্নিং দুবার বেল বেজে গেছে এবং খুব কড়াকড়ি নির্দেশ রয়েছে, আমরা সেটা অনুসরণ করার চেষ্টা করছি। বন্দে মাতরম, এবং তার আগে শান্তি মন্ত্র দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। সমাপ্তির পরে আস্তে আস্তে ওই দিক দিয়ে বেরিয়ে ওখান থেকে চা কফি কিছু আছে সেটাকে নিয়ে সামনে মেন গেট দিয়ে ঢুকে সেখানে টিকিট কেটে আমরা প্রদর্শনী দেখতে পাবো।
ইন্দ্রজিৎ। এই যে ক্ষেত্র জোড়াসাঁকো ঠাকুর, এটি নবজাগরণের পীঠস্থান। সর্বাগ্রে এই তীর্থস্থানকে প্রণাম জানাই। ভারত মাতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এদেরকে প্রণাম জানাই। প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় স্বামী জ্ঞানানন্দ মহারাজকে। আমরা তার সুন্দর ভাষণে সমৃদ্ধ হলাম। কৃতজ্ঞতা জানাই শ্রী জগন্নাথ নন্দ কুমারজিকে। পূর্বসত্রের সুন্দর ভাষণে তিনি আমাদের সমৃদ্ধ করেছেন। আমরা চেষ্টা করব নিজ নিজ ক্ষেত্রে গিয়ে সেই পথনির্দেশ অনুযায়ী আমাদের কাজ করে যেতে। এছাড়া আরো কৃতজ্ঞতা জানাই মাননীয় শ্রী অজয় নন্দী মহাশয়কে, যিনি ক্ষেত্র সংচালক, মাননীয় শ্রী বলরাম দাস রায় মহাশয়কে, যিনি ক্ষেত্র বৌদ্ধিক প্রমুখ এবং আমাদের লোকপ্রজ্ঞার অভিভাবক। কৃতজ্ঞতা জানাই শ্রী রমাপদ পালকে, যিনি ক্ষেত্র প্রচারক, ডক্টর জয়ন্ত রায় চৌধুরীকে, যিনি ক্ষেত্র বৌদ্ধিক প্রমুখ। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति। नमामि
दशप्रहरणधारिणी कमला कमलदल विहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वम् नमामि कमलां अतुलां शुद्धलां शुभलां मातरम् श्यामलां शरणां सुस्मितां दुहितां धरणीं धरणीं मातरम् वन्दे আমাদের কার্যক্রম এখানে সমাপ্ত হলো।